আমি ভ্যালু দিতে পারবো প্লাস ভ্যালু নিতে হুম, পারবো। হুম। তো আমার কাছে মনে হয় এটার জন্য ফেসবুকের চাইতে লিঙ্কডইন ভালো লিঙ্কডইনটা হচ্ছে। বেশ ভালো। আমার এখন পর্যন্ত কোটি টাকার ডিল লিঙ্কডইন থেকে আসে গত 3 বছরে। যে আমি জাস্ট ফেসবুকে কানেক্টেড হচ্ছি, হুম, হুম। লিঙ্কডইনে কানেক্টেড হচ্ছি। আচ্ছা হোয়াটএভার ওইটা নিয়ে পরেও আলাপ করা যাবে। Your network is equal to your net worth, Worth. right? So এই কানেকশন বিল্ড কেমনে করবো? আচ্ছা কানেকশনের জন্য এখানে আবার কিছু এখন রং কনসেপ্টে ঢুকে গেছে। মানে কানেকশন মিন্স হচ্ছে এমন না যে আমি জাস্ট ফেসবুকে কানেক্টেড হচ্ছি, হুম, হুম। লিঙ্কডইনে কানেক্টেড হচ্ছি। আচ্ছা হোয়াটএভার ওইটা নিয়ে পরেও আলাপ করা যাবে। কানেকশন মিন্স হচ্ছে যে আমি প্রথম কথা হচ্ছে আমি আমার নিজের সেক্টরের লোককে কানেক্ট করতে পারতেছি কিনা। এক্স্যাক্টলি। মানে এখন আমার মানে সাব্বির আহমেদ এরকম মানুষদের সাথে কানেক্ট না হয় আমি এমন কারোর সাথে কানেক্ট হই যার থেকে আমি ভ্যালু দিতে পারবো প্লাস ভ্যালু হুম, নিতে হুম, পারবো। হুম। এবং এটার জন্য ভাই প্রথমে আমাকে মানে সর্টিং করা যায়। এবং আমার কাছে মনে হয় এটার জন্য ফেসবুকের চাইতে লিঙ্কডইন ভালো লিঙ্কডইনটা হচ্ছে। বেশ ভালো। ভালো বলতে আমি ভাই বেনিফিটেড। আমার এখন পর্যন্ত কোটি টাকার ডিল লিঙ্কডইন থেকে আসে গত 3 বছরে এবং দেশের বাইরের। এবং ওনাদেরকে দেখেন আমি কিন্তু কখনো চিনি না জানি না কিন্তু কানেকশন বিল্ড করে প্রপারলি তাদেরকে কমিউনিকেশন করা হয়েছে এবং তারা কিন্তু আমাকে ডিল দিয়ে দিছে। তো আমার কাছে মনে হয় যে লিঙ্কডইনের ফিল্টারটা অনেক ইম্পর্টেন্ট। হুম, হুম, হুম। লিঙ্কডইনের যদি আপনারা ফ্রি লিঙ্কডইনও ইউজ করে থাকেন, লিঙ্কডইনের যে সার্চ বার আছে, হুম, হুম। সার্চ বারে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া যায়। ফিল্টার করা যায়, হ্যাঁ। আর যদি আপনাদের সেলস নেভিগেটর থাকে, তাহলে তো সেলস কথাই নেই। নেভিগেটর কথাই নেই। ওখানে হচ্ছে অনেক ফিল্টার। আপনি একদম মানে যারা লিঙ্কডইনে অ্যাক্টিভ আছে লাস্ট হুম, 30 হুম। ডেইজ তাদেরকে হচ্ছে করা যাবে আমার সেম এক্স্যাক্টলি। ইংলিশে। সেলস নেভিগেটর থাকলে তো কোনো কথাই নেই। হ্যাঁ। তো আমার কাছে মনে হয় যে কানেকশন আসলে ভাই কঠিন কিছু না। কিন্তু কানেকশনের আগে যেটা হচ্ছে আমার নিজের প্রোফাইলটা খুব সুন্দর করে গুছাইতে গুছাইতে হবে। হবে। 5 স্টার করতে হবে। রাইট। কারণ জিনিসটা এরকম যে ধরেন আমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। গলি, সরু গলি। হুম, হুম, হুম। মোহাম্মদপুরের গলি না, ধরেন হুম, গুলশানের গলি। হুম, তো ওই গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা লোক চলে আসতেছে আমার সামনে দিয়ে। হুম। এখন লোকটা ধরেন খুব বাজে ছিন্ন-ভিন্ন কাপড় পরে আছে সবকিছু। আপনি দেখে কিন্তু ভয় পেয়ে যাবেন, তাই না? মানে আপনি একা, সে কি আপনাকে কি এখন ছিনতাই করবে না কি হুম, করবে? হুম, হুম। আমাদের LinkedIn প্রোফাইলটা যে ওই লোকের মতো হয়ে আছে এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমরা হচ্ছে প্রোফাইলে দিয়ে রাখি মাঠের মধ্যে এভাবে আছি, হ্যাঁ? আবার কভার ফটোটাতে হচ্ছে সেইম ছবি দিয়ে রাখছি হুম, কিংবা হুম, একই নাম। নিচে লেখা হচ্ছে সাব্বির আহমেদ, কভার ফটোতেও লেখা হচ্ছে সাব্বির আহমেদ। হুম, হুম, হুম। তো এটা তো ভাই কোনো একটা মানে মানে স্বাভাবিক কিছু হইতে পারে না এবং এটা যে স্বাভাবিক না এটা না আমরা অনেকে বুঝতে পারি না। রাইট। তো এবং এই প্রোফাইল নিয়ে যদি আমি বিদেশি কারোর কাছে রিচ করি সে তো ফার্স্টেই মানে ফার্স্ট ইমপ্রেশনটাই খারাপ হবে। খারাপ এবং সেখানে কিন্তু মানে থেমে যাচ্ছে না। দেন হচ্ছে যদি সেগুলো ঠিক থাকলো এরপরে যদি বডি পার্টে আসে মানুষ প্রথমে কি দেখে ফেস দেখে তার মানে হেডার সেকশন শেষ। বডি পার্টে আসার পরে সে দেখলো যে আপনি পড়াশোনা করছেন এক জায়গায় 3 জায়গায় আপনি জব করছেন 3টা আলাদা আলাদা পজিশন। হুম, হুম, হুম। একবার করছেন মার্কেটিং এ একবার করছেন সেলসে একবার একবার করছেন হচ্ছে সাপ্লাই চেইনে। সাপ্লাই চেনে এবং আপনি আশা করতেছেন নেক্সট আপনি অ্যাকাউন্টিং এর হচ্ছে সার্ভিস নিবেন মানে ক্লায়েন্ট হচ্ছে অফার করবেন। কেন দিবে ভাই আপনি আমাকে বলেন যে আপনার প্রোফাইলে তো কোনোটাই ম্যাচ নাই। তো এইসব ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে ভাই ফেলে দেন দরকার হলে। হুম, হুম। যেসব যেই কাজটা আপনি করতে যাচ্ছেন সেগুলো আপনি ফেলে দেন, যেগুলো রিলিভেন্সি আছে সেগুলো শুধু কিংবা এখন যেটা করবেন সেটা হচ্ছে রেখে দেন। তো এইটা না খুব বেশি ইম্পর্টেন্ট। তো একটা লাস্ট একটা কথা বলে ভাই আমি অনেক সময় নিয়ে নিচ্ছি না, না, একটা প্লিজ। রেসপন্সে যে কানেকশনের চেয়ে তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমি কতটা ইম্প্যাক্ট রাখতে পারতেছি হুম, কানেকশনের হুম, সাথে। হুম। আমি জাস্ট কানেক্টেড হলাম কিন্তু তার মানে রিলিভেন্সি না রেখে জাস্ট ওই চ্যাট জিপিটি জানি দেখে তার সে একটা পোস্ট যে দিল সেই পোস্টটা কপি করে চ্যাট জিপিটিতে নিয়ে বললাম যে একটা রিপ্লাই লিখে দাও, সে একটা রিপ্লাই লিখলো, আমি তাকে ওইটাই কমেন্টে দিয়ে দিলাম এবং আমি এক্সপেক্ট করতেছি আমি লিড জেনারেশন করে ফেলছি, এখন সে আমাকে কাজ দিবে। হবে না কিন্তু। ভেরি রং কনসেপ্ট। এবং আপনাকে ভিতরে ঢুকতে হবে, আপনাকে নিজে পড়তে হবে, পড়ে দরকার হলে আপনি বলেন যে আমি এই পোস্টটা দেখছি, এটা নিয়ে আমার থট হচ্ছে এগুলা, তুমি আমাকে চ্যাট জিপিটি এইভাবে গুছায় একটু দাও লিখে কথাটা। গুছায় কথাটা লিখে দাও, রাইট। আমি ইংলিশে ভালো না, তুমি লিখে দাও। সে লিখে দিবে, সেটা তারপর আপনি ড্রপ করেন। এখন হবে কি আপনি ক্লায়েন্ট সম্পর্কে জানবেন, বুঝবেন যে সে আসলে এক্স্যাক্টলি কি চাচ্ছে কি হচ্ছে। তো তখন দেখবেন আস্তে আস্তে রিলেশনশিপ মানে আমার আসলে না ওই 30,000 কানেকশন, আমার 30,000 কানেকশন, 30,000 বাইরের কানেকশনের দরকার নাই। হুম। আমার যদি 300 কানেকশন ভালো লেভেলে থাকে এবং ওইটা দিয়ে আমার আসলে কিন্তু সারা জীবন চলে যাবে। সারা জীবন চলে যাবে এরকম। রাইট। সো ওইখানে ভাই এই যে কানেকশন আপনি যেটা বলতেছিলেন যে
একটা পোস্ট দেখে ওটা কপি করে আবার চ্যাট জিপিটি থেকে রেসপন্স নিয়ে দিয়ে দেওয়া, এটা কিন্তু ভাই আমরা রেগুলার এক্সপিরিয়েন্স করি। একটা পোস্ট করতেছি, দেখলাম একজন একটা কমেন্ট করছে, কমেন্টটা টোনটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা একদম 100% চ্যাট জিপিটি জেনারেটেড, অ্যান্ড এখানে মিনিমাম কোনো হিউম্যান টাচও নাই। একদম এম ড্যাশ থেকে শুরু করে হ্যাঁ মানে কথা বলার টোন, ওয়ার্ডিং যেগুলো চ্যাট জিপিটি হ্যাঁ, কিন্তু ভাই বেশ কিছু কিছু কমন ওয়ার্ডিং কমন ওয়ার্ড ইউজ করে, আনওয়েভারিং সাপোর্ট, হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে কি যেন আরো আছে, আমার ঠিক মাথায় আসতেছে না, মানে ওগুলো ওয়ার্ড দেখলেই বোঝা যায় যেগুলো চ্যাট জিপিটি ওয়ার্ড, যে নট অনলি বাট অলসো, হ্যাঁ হ্যাঁ ইট ইজ নট লাইক দিস, ইট ইজ লাইক দিস, তারপরে হচ্ছে গিয়ে যে আর ইউ ফেসিং দিস, সলিউশন সলিউশন 1 2 3, সো হ্যাঁ। মানে এগুলা কিন্তু ভাই দেখলেই আবার বোঝা লটস যায়। অফ ইমোজিস থাকে হ্যাঁ, লটস অফ ইমোজিস, হ্যাঁ। হুম, এগুলো নিয়ে যখন কাজ না করে ভাই, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবে এটা মানে বোঝাটা খুব কঠিন কিছু না। হুম, আর তখন যখন আপনি দেখতেছেন যে আপনার সাথে কেউ কানেকশন বিল্ড করার জন্য এআই দিয়ে লেখাইতেছে, হুম, খুব স্বাভাবিকভাবে আপনি তার সাথে কানেক্টেড হবেন না। হবেন অ্যান্ড সেই মানুষটা যে খুব একটা রিসোর্সফুল না, এটাও কিন্তু আপনার বোঝাটা খুব একটা হুম, টাফ না। তো ওইখান থেকে ভাই এটা তো একটা পার্ট গেল, ধরেন যে কমেন্টিং এর যে বিষয়টা আছে লিঙ্কডইনে, পাশাপাশি যখন ভাই আমি মেসেজে কনভারসেশন করবো আমার একটা কানেকশনের সাথে, হুম, হুম। ওই মানে স্টার্টিংটা কিভাবে করতে পারি আমরা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যেটা করি সেটা একটু বলি, যেটা এটা আসলে মানে এইভাবে ক্যামেরার সামনে বলা উচিত হচ্ছে কিনা জানি না। আমি কিন্তু অটোমেশনের হেল্প নেই হুম এবং হুম হুম অটোমেশন হেল্প আমি গত ৯ বছর ধরে নিয়ে আসছি। প্রথম দিকে অনেক ভুল করতাম। কারণ তখন বয়সও কম ছিল, হুম এক্সপেরিয়েন্সও কম ছিল। ইভেন এই যে এই টাইপের কাজও করতাম যে একটা গদবাঁধা রিপ্লাই দিয়ে দিচ্ছি টেমপ্লেট বেসড। আবার মেসেজও হচ্ছে সেম কাহিনী করতাম যে একটা টেমপ্লেট বেসড হচ্ছে মেসেজ চলে যাচ্ছে। এখন আর সেই কাজগুলো করি না। এখন এখন জাস্ট হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠানো পর্যন্ত অটোমেশন করে দেই। যে হচ্ছে এই 5000 পিপল আমার মনে হচ্ছে যে আমার ইন্ডাস্ট্রির সাথে যায়, আমার টার্গেট অডিয়েন্সের সাথে যায়। তুমি তাদেরকে কানেকশন রিকোয়েস্ট জাস্ট পাঠাবা। ইভেন কোনো মেসেজ দিয়ে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর কোনো দরকার নোট নাই। পাঠাবো না। জাস্ট হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দাও যদি অ্যাকসেপ্ট করে। ২ নাম্বার হচ্ছে যে ফার্স্ট যে মেসেজটাতে এখানে এখন যদি সেলের নিয়তে মানে ফর এক্সাম্পল ওই আবার হচ্ছে সেই কথাতে যে ধরেন আমি মানে আমার বয়স হয়েছে, আমার বিয়ের বয়স হয়েছে, আমার কোনো মেয়েকে পছন্দ হইতেই হুম পারে। হুম এখন আমি যেই তাকে বলে দিলাম যে তোমাকে আমি বিয়ে করতে চাই, জিনিসটা কেমন? জিনিসটা কিন্তু মোটেও হচ্ছে শুনতে ভালো লাগে, সে রাইট, দৌড়ায় পালাই যাবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, বলবে যে কোথা থেকে কোনো পাগল একটা র্যাপই বিল্ড করলাম না আমি। হ্যাঁ, হ্যাঁ। মানে জানি না কিছু কি। হুম তো জিনিসটা অ্যাপ্রোচ কি হওয়া উচিত যে আহ, ধীরে ধীরে যে তাকে জানা শোনা হুম বুঝা। তাই আমি ফার্স্টে বলবো যে ভাই প্রথমে মেসেজ পাঠানোরই দরকার নাই। হুম আপনি কানেকশন পাঠাবেনই না। আপনি যেটা করবেন তার অ্যাক্টিভিটিস দেখেন, তার প্রিভিয়াস অ্যাক্টিভিটিসে লাইক করেন, এন্ডোর্স করেন। আবার এমনও না যে হচ্ছে মানে তার পিছনে আমি হচ্ছে বন্দুক ধরে বসে আছি, সে দেওয়া মাত্র এরকম অনেকে করে কিন্তু পোস্ট দেওয়া মাত্র হচ্ছে লাইক দিয়ে দিচ্ছে। মানে আমি ধরেন হচ্ছে ফেসবুকে 10টা ছবি দিছি, 10টা ছবিতেই সে লাইক, ওয়াও, বিউটিফুল, হ্যাপি, মানে গুড মর্নিং, শুভ সকাল, এরকম। আমাকে আগে চিন্তা করতে হবে, মানে আমি লাইক কমেন্ট পরে আমি আগে খাতা কলম নিয়ে বসবো। খাতা কলমে আমি আগে দেখবো, একটা চার্ট বানাবো যে আচ্ছা এই লোকটা এখানে থাকে, এই লোকটা এখানে জব করে, ওর এক্সপিরিয়েন্স এখানে এখানে আছে, এইখানে পোস্ট দিছে, ওকে ফাইন, আমি রিলিভেন্স রেখে কি মানে কমেন্ট করতে পারি। হুম কিংবা অনেক সময় এটা হবে যে আমি কমেন্ট করছি না, এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। রাইট। হ্যাঁ, যে অনেক সময় মনে করে যে দরকার কি, কেন করবো। তো আমার কথা হচ্ছে যে প্রথম 1-2 মাস মানে লিডটাকে আসলে নার্চার করা অনেক ইম্পর্টেন্ট। হুম 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 তো নার্চার আমি করে দেন কোন একটা সে আর্টিকেল দিল, কিংবা তার লাইফে একটা কোনো অ্যাচিভমেন্ট হলো, অ্যানিভার্সারি হলো, কিংবা তার ওয়ার্ক অ্যানিভার্সারি গেল, কিছু একটা গেল, সেইখানে আমি সুন্দর করে দিতে পারি যে স্যার আমি আপনাকে অনেকদিন ধরে ফলো করছি, দেখলাম যে আপনি করছেন, আমার কাছে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। জাস্ট এতটুকু, খুবই শর্টে। এবং এমন কোনো কিছু রাখবো না যেখানে তাকে মানে আনসার দিতে হয়। হুম হুম